মাংসটা তো ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমি যে ছাগলটা কিনে নিয়ে আসছিলাম সেটা আজকে জবাই করা হলো, কারণ বাসায় মেহমান আসতেছে এবং গ্রামবাসী মিলে সবাই মিলে আজকে এটা ভাগ বন্টন করে দেব। গ্রামবাসী আত্মীয় স্বজন কোরবানি সিস্টেম মানে এই দুদিন ব্যস্ততার কারণে এই দুদিন হয় নাই, তো আজকে সেটা হয়ে গেল। গোস্তগুলো আলাদা করি না, ওইভাবে না বডি দিয়ে গোস্তগুলো আলাদা করতে হইব, তারপর হাড্ডিগুলো ছোটা লাগবো। তো আব্বা এদের থেকে ছাগল থেকে মাংসগুলো আলাদা করে দিচ্ছে, আর এদিক দিয়ে মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে। পাগুলো ওগুলো আলাদা করে না, আলাদা করলে পশমগুলো ভরবে না, হাত দেখো ফির। মাংসটা খুবই ভালো হবে। মাংসটা আসলে ভালো। আর গোস্তগুলো খালি আলাদা করে নিই, ওই হাড্ডি ফেসার দরকার নেই, তো হাড্ডিগুলো তাহলে ছোটা লাগবো। এখন ওটা সরাই হলাম এই পাগুলো, ওগুলো হ্যাঁ ওগুলো আলাদা থাকবে। এখন সরাই হলাম এই পাগুলো আলাদা। হ্যাঁ ছাগলের মাংস এমনি পছন্দ বেশি। খাসি ছাগলের মাংস না, কিসে ঘুম ধরছে? হ্যাঁ, মাংস কাটবি না তুই কেন? বোনাস বোনাস কাক কয়? ঈদ বোনাস দেও, তারপরে আমি মাংস কাটবো। সবই হবে, সবই হবে। থাকে করতে গেলে। আমি রান্নার সময় বাঁচতে আরে না, এই যে অনেক ক্লিয়ার দেখছিস নুসরাত, তো নানি দেখ কেমন ছোট হইতেছে। গরুর মাংসের মতো গোস্তগুলো টকটকা। আজকে যে পরিমাণ রোদ উঠছে, আজকে প্রচুর গরম পড়ছে। এই জন্য যে ঘরের পিছনে নিচে যে বাসে থব আছে, ঠান্ডা বাতাস, হ্যাঁ ওই জন্য এই জায়গায় পিছনে নিছি। বাড়ির ভিতরে রোদে থাকা যায় না বাড়ির ভিতরে। ওটা নিয়ে ওই তোমার মানি ব্যাগ আছে না, ব্যাগের মধ্যে থুয়ে দাও। এগুলো তো আগে দেওয়া যাবে না, আগে ভাগ করবো তারপর। কত সুন্দর তেলটা গাছের ডালের মতো তেল সিস্টেম। আমি দেখুন না, এই তেলটা নুসরাতের মাথার মধ্যে বানিয়ে দেবো, বাঁশের মধ্যে বান্ধা দিও, ফুলের মতন। কাটাকাটি শেষ না?
লাস্ট সময় দাঁতটা ইয়ে করতে। রুমা একটু পান থাকলে দিত, হ্যাঁ ভালো বিয়ে করলে বাইক নাই একটু পান থাকলে দেখ। এটাই বিয়ে নেই বাড়ি আবুর আবার হাত কেমন কাটলো? হ্যাঁ, তোরা বল যে ছাগলের দাঁত দিয়ে আমি কইতে যাচ্ছি এখনই। মেলা দিন অল্প আরে এলে বিয়ে খাবে আরে দাও তো কোন আচ্ছা তো সুপারি ওই যে সামনে ঘরে পলিথিনের মধ্যে এলি তো মজা বিয়ে না ওইলি তৈলে মরা চলি আর ভালো বিয়ে চললে হলে এখন খেয়েছে এটা কথা ই হলে ঘুমানো খেয়েছে তো ওই থেতলা গুলো এখন বড় গুলো দিয়েছে আবার। হ্যাঁ তো মাংস কাটাকাটি শেষ, মাংস এখনো মিক্সার করতেছি। হাড় মাংস যা আছে সব এক জায়গায়। মাংসটা তো ভালোই হয়েছে। হুম, কাটো। এখন হচ্ছে চুলের মধ্যে আগুন দিছি এখন এই যে কড়াইটা তুলে দিই এখন তেল দিই কড়াইয়ের মধ্যে তেল দিই পেঁয়াজ তেলের মধ্যে দিই পেঁয়াজ দিলে নাড়া দিই এখন এই যে তেলে ভাজা হয়েছে পেঁয়াজ দিলে এখন এই যে সব ময় মশলা গুলো দিই এই যে রসুন বাটা দিলাম আদা বাটা এগুলো যে জিরে বাটা এগুলো যে গরম মশলা বাটা আজকে অনেক মেহমান আসবে বাসায়, এটা যে সন্ধ্যার সময়, এই জন্য আজকে অনেক আয়োজন। তো মাংসের পরিমাণটা এই যে এখন এই যে হলুদের গুঁড়োটা দিই হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম এখন এই যে মরিচের গুঁড়োটা যে পরিমাণ মতো দিই সব কিছু দেওয়া হয়েছে এখন এই যে লবণ দিই পরিমাণ মতো এখন নাড়া দিয়ে দিই মাংসটা ধুয়ে ছুঁয়ে দিচ্ছি এখন এই মাংসটা মশলাটা কষানি হয়েছে এখন দিই এখন নাড়া দিয়ে দিই মাংসটা দেওয়ার শেষ করার মধ্যে এখন নাড়া দিই পরে 10টা দিয়ে পাই এখন মাংসটা ঢেকে দিই
এখন মাংসটা কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিই। এখন মাংসটা রেখে দিই। তো নাই। এখন খাসির মাংসটা হয়েছে, এখন নামাই। রংটা সেই হলো। আজকে অনেকটাই প্রেশার হয়ে গেছে, কারণ ছাগল জবাই করা, মাংস বিতরণ করা, এক দিয়ে মেহমান আসার সময় হয়েছে। কারণ শুধু একটা রান্না হইলো, শুধু এই ছাগলের মাংসটা রান্না করা হইলো। পোলাও আনদিলাম, পোলাও দিয়ে রাইস করে রান্না সাদা ভাত ভাত। আনদিলাম, পোলাও আনদিলাম, মাংসটা হইলো। এখন ডাল ছেড়ে দিই। বিসমিল্লাহ। তো আজকে এই খাসির মাংস রান্না করা শেষ। এখন শুধু মেহমানের অপেক্ষা, ওদেরকে ডাল এখন চড়াই দেবে। আর মেহমান আস্তে আস্তে দেখা যাচ্ছে সন্ধ্যা পার হতে পারে। তো আজকে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।